নমস্কার বন্ধুরা, সোনাই হিন্দুইজম চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি যে মন্দিরের কথা বলতে চলেছি সে মন্দিরে এক রহস্যময় মন্দির। এই মন্দিরে নাকি ভগবানের পুজো হয় না, জনির পুজো হয়, আর নাকি মাসে নদীর জল লাল হয়ে যায়। এই মন্দিরে নাকি রহস্যজনকভাবে পুজো হয়। তাহলে বন্ধুরা চলুন একটু রহস্য জানার চেষ্টা করা যাক। বন্ধুরা, কামাখ্যা মন্দির হচ্ছে ভারতের একটি হিন্দু মন্দির। কামাখ্যা মন্দিরটি হলো ভারতে আসাম রাজ্যে গুয়াহাটি শহরে পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত। আর বন্ধুরা, মন্দিরটি 51টি সতীপীঠের অন্যতম। 51টি শক্তিপীঠের মধ্যে একটি এবং 4টি আদিশক্তি পীঠগুলোর মধ্যে কামাখ্যা মন্দির বিশেষ মন্দির, কারণ দেবী সতীর গর্ভ এবং যোনি এখানে পড়েছিল। আর বন্ধুরা, এই কামাখ্যা মন্দির 3 দিন বন্ধ থাকে। তার কারণ মানুষ বিশ্বাস করে যে দেবী 3 দিন নির্জনে বিশ্রাম নিতে চান। আর হ্যাঁ, এখানে ভগবানকে পুজো করা হয় না। তার কারণ হচ্ছে ভক্তরা এখানে বিশ্বমাতা দেবী সতীর পতিত্ব যোনি গর্ভ পুজো করতে আসেন, যা দেবী কামাখ্যা রূপে রয়েছে, এবং সেই দেবী সতীর গর্ভকে বিশ্ব সৃষ্টি ও লালন পালন কারণে হিসাবে পুজো করা হয়। যেভাবে মানব মা যোনি গর্ভ থেকে একটি শিশু উদ্ভব হয়, ঠিক একইভাবে কামাখ্যা দেবী সতীর যোনি থেকে বিশ্বজগতের উদ্ভব হয়েছে। আর হ্যাঁ, ব্রহ্মপুত্র নদের জল লাল হয়ে যায়। তার কারণ দেবী কামাখ্যা, যাকে শক্তির প্রতীক বলে মনে করা হয়, তিনি ঋতুমতী। তার কারণের জন্য ব্রহ্মপুত্র নদের জল লাল হয়ে যায়। তাহলে বন্ধুরা, মা কামাখ্যা মন্দিরের সম্পর্কে একটু রহস্য তাহলে আমরা জানতেই পারলাম। সাথে থাকুন, চেষ্টা করব নেক্সট ভিডিও আরও ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরতে। আর কিছু ভুল হলে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।